আমার শ্রদ্ধেয় আরজি কিবরিয়া ভাইয়ের ব্র্যান্ডিং বাংলাদেশ এর 93 এপিসোড পোস্ট করা হওয়ার পরে আমি যেমনটা উৎফুল্ল তার চেয়ে বেশি আমি চিন্তিত। এবং আমি চিন্তিত কেন এটা আমি বলবো ভিডিওর শেষে। আমি কিছু কমেন্ট আপনাদের জন্য নিয়ে আসছি প্রিন্ট করে। এই কমেন্টগুলো আমি আপনাদের শোনাবো এবং আমি কেন চিন্তিত হয়তো আপনারা বুঝতে পারবেন। গেস করতে থাকবেন, আমি পরে আমি বলবো। প্রথমে আমি যেটা বলছি যে শুরুতে ম্যাঙ্গো W1R থেকে আসছে। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ। পশ্চিমে বাংলাদেশ থেকে প্রবাসী সিনিয়র নাগরিক হিসাবে আমরা একটি পরিচ্ছন্ন হৃদয় সম্পন্ন ব্যক্তিকে সাক্ষী হিসাবে পাচ্ছি, যিনি মানবতা সেবা করার অমূল্য প্রচেষ্টার মাধ্যমে হক্কুল ইবাদ এবং হক্কুল্লাহর ভূমিকা প্রতিফলিত করার গল্প তৈরি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অসাধারণ পরিবারকে ধন্য করুক, যারা ইতিবাচক বাংলাদেশের একটি কিংবদন্তি উদাহরণ তৈরি করেছেন। আমিন। আমার ভাইয়েরা, থ্যাংক ইউ সো মাচ। আমি কি করেছি, কে করেছে, কিভাবে হয়েছে, আমি শেষের দিকে আপনাদের জানাবো। ফারজান আকন 7967 থেকে এসছে। After his departure from this dunya, who will take the responsibility of the foundation? The members of this foundation who has grown up by it should be protectors of this foundation. I think. Thanks. Farzana, really, you touched my heart. That's the way we are planning. That's the way we are trying to groom our girls, that they should be leaders for the foundation in future and they should lead the foundation. শখের হাড়ি 32 সম্ভবত আমার ভাগ্নি হবেন। মামার ভাগ্নি হিসাবে নিজেকে অনেক গর্বিত মনে হয়। এই ঘটনাগুলো অনেকবার শুনেছি মা আর নানুর কাছে। আমার মা, খালা, মামা, নানু জীবনে অনেক কষ্ট করেছেন। আলহামদুলিল্লাহ এখন সবাই খুব ভালো আছেন। নানু বেঁচে নেই, কিন্তু তার আদর্শ সন্তানরা আমাদের গর্ব। হ্যাঁ, থ্যাংক ইউ মা। আমি তোমার নানুর এই অনুভূতি, তোমার নানুর কথা আমি ভিডিওর শেষে ফিনিশিং এ গিয়ে টাচ করব। আমার জন্য মনে থাকে, আল্লাহ যেন মনে করিয়ে দেন। সবাই কষ্ট করেছি, সবাই সাঁতরিয়েছি। ট্রু। মাহাজুবা শবিস 548, খুব সুন্দর। আল্লাহ মানুষের মন দেখেন, মনের কথা শুনেন। আল্লাহ বাহার ভাইকে নেক হায়াত দান করুক, মনোবাসনা পূর্ণ করুক। আমিন। থ্যাংক ইউ সো মাচ মাহাজুবা। আমি চিনি না এত সুন্দর কমেন্ট করার জন্য। মায়াজাল উনি লিখেছেন, উনি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, সালাতুল হাজত পড়েছেন। ওনার পরিবারের মা, মামি, মামা সকলের দোয়া ছিল ওনার উপরে। সবচেয়ে বেশি ছিল আল্লাহর রহমত। উনি আল্লাহকে বিশ্বাস করতেন, এটাই সত্য। আমি আল্লাহর রহমত পেয়েছি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, একেবারে অ্যাবসলিউটলি ট্রু, অ্যাবসলিউটলি। এটা মা, মামা, মামি, আমার নানু, আমার আল্লাহর রহমত, সবার দোয়া, আল্লাহর রহমত, এগুলি কাজ করেছে। জীবন সাহসে শেষে আমার যিনি সহযাত্রী, যিনি আমার জীবন সাথী, তারও কল্যাণ অনেক বেশি। সবকিছু মিলে আল্লাহর রহমত ছাড়া আর কিছুই নেই। শওকাতুল ইসলাম বাবর তিনি লিখেছেন, হে আল্লাহ, এই দম্পতির সৎকর্ম আশাটুকু সহজ করুন। আমিন। ওনাদের সুস্থ রাখুন, নেক হায়াত দান করুন, নেক হায়াত দান হেফাজত রাখুন। আমিন। শওকাত, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, নেক হায়াত চাচ্ছি, সৎকর্ম করার সুযোগ চাচ্ছি জীবনের শেষ নিঃশ্বাসটা পর্যন্ত। হাফেজা তিনি লিখেছেন, এই মানুষগুলোর জন্যই পৃথিবী আজও রয়েছে। আসলে কি তাই? এই মানুষগুলোর জন্য পৃথিবী আজও আছে। জানি না, সেই মানুষ হওয়ার দাবি আমি করি না, তারপরেও কমেন্টের জন্য থ্যাংক ইউ। মোহাম্মদ মারুফ মন্ডল লিখেছেন, মাশাআল্লাহ, ইনি মানুষ না ফেরেশতা? মারুফ, এমন করে বলেন, উপযুক্ত আমরা নই মারুফ, একেবারে আমরা উপযুক্ত নেই। আমি এই কথাগুলো শেষের দিকে আবার মনে করব। বাবুল সরওয়ার 3714, ঢাকায় কি অ্যাডাল্ট এডুকেশনের সার্টিফাইড প্রতিষ্ঠান আছে? ঢাকায় অ্যাডাল্ট এডুকেশনের সার্টিফাইড প্রতিষ্ঠান আছে কিনা আমার জানা নেই। তবে আমি এতটুকু জানি যে এই অ্যাডাল্ট মেয়েদের গড়া, তাদেরকে নিয়ন্ত্রণ করা, তাদেরকে মা বাবার আদল দিয়ে বড় করা বোধহয় একটু বেশ ডিফিকাল্ট কাজ, যেটা আমরা করছি। এজন্যই হয়তো বা যারা ভিজিটর আসেন তারা বলে থাকেন যে এটা তৃপ্তিনীর ফাউন্ডেশন একেবারে অনন্য। আমি ঠিক জানি না, যদি এরকম আরেকটা থাকতো তাহলে তো অবশ্যই বলতেন। ফিরদৌস জান্নাতুল 6776, শুনতে শুনতে হাতের চা ঠান্ডা হয়ে গেল। আসেন, আমাদের বাচ্চাদের কাছে আসেন, গরম চা, গরম কফি খাইয়ে দেওয়া যাবে ইনশাল্লাহ। মোস্ট ওয়েলকাম ইফ ইউ ওয়ান্ট টু ভিজিট। জাফর আহমেদ
M7Q, চোখে পানি চলে এসেছে, অন্যের ভালো কাজ দেখলেও চোখে পানি চলে আসে, যেমনটা মুসলিম উম্মার কাঁধে নবী, আল্লাহ নবীর ভালো কাজের জন্য। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ। শ্রদ্ধেয় বাহার স্যারকে আল্লাহ সুস্থ রাখুন এবং তার সহধর্মিণীকেও আল্লাহ সুস্থ রাখুন, জীবনের শেষ দিন পর্যন্ত যেন কাজ করে করে মানুষ সবাই জীবনটা বিলিয়ে দিয়ে আমরা চলে যেতে পারি, কারো উপরে জীবনে বোঝা না হয়, এই দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। তাসলিমা বেগম তিনি লিখেছেন, আল্লাহ তাআলা যেন ওনাদেরকে অনেক অনেক নেক হায়াত দান করেন। একে ইয়েস, যতদিন বেঁচে আছি ততদিন যেন ভালো কাজ করেই যেতে পারি, কারো ক্ষতি না করে যাই, সেই দোয়া করবেন। ফয়সাল হাসান, এইসব মানুষদের জন্য আল্লাহ পাক পৃথিবীটা এখনো টিকিয়ে রেখেছেন। সে আগে আরেকজনের মন্তব্য, আমাদের জন্য পৃথিবী টিকিয়ে রেখেছেন। কত ভালো মানুষ আছে, ভালো কাজে না নামলে বুঝতে পারবেন না যে কত ভালো মানুষ পৃথিবীতে আছে, কত ভালো কাজ তারা করছেন। এই যে আরজি কিবরিয়ার কথাই ধরুন, কত ভালো কাজ আরজি কিবরিয়া করছেন, মাথা হেড হয়ে আসে। আমরা কি তার তুলনায় কিছু করতে পারছি? সম্ভবত না। আল্লাহ তাকে কবুল করুন, আমাদেরকেও কবুল করুন। মাহাজুবা সবিস 548, খুব সুন্দর। আল্লাহ মানুষের মন দেখেন, মনের কথা শুনেন। আল্লাহ বাহার ভাইকে নেক হায়াত দান করুক এবং মনোবাসনা পূর্ণ হোক, আমিন। হ্যাঁ, আল্লাহ মানুষের মন দেখেন, মনের কথা শুনেন। ইয়েস, আপনি এটা তো কোরআনেরই আয়াত। মানুষ যেটা মুখে বলে সেটাও আল্লাহ শুনেন, যেটা মনে ভিতরে লুকিয়ে রাখে সেটাও আল্লাহ তাআলা শুনেন। প্রমাণ তো আপনারা আমার মাধ্যমে পেয়েছেন। আমার মানহা, এটা তো মনের ভিতরে ছিল, আমি কোনোদিন আশাও করিনি, বলতেও পারিনি, অকল্পনীয়। আমি কিভাবে বলবো? সেই মনের আশাই তো পূরণ করেছেন, 5 ঘন্টা পয়সা তাকে আমাদের কাছে ফেলে দিয়েছেন। বুলবুল সরোয়ার নাকি কত কোশ্চেন, ঢাকা অ্যাডাল্ট সার্টিফাইড প্রতিষ্ঠানের কথা বলেছেন। খুব আমল, আসসালামু আলাইকুম, মাশাআল্লাহ, ভিডিওটা খুব ভালো লাগলো। উনি খুবই ভালো একটা মানুষ। আমি ওনার মেয়ের বান্ধবী, মেয়ের বান্ধবী, উনি অনেক ভালো মনের একটা মানুষ। আমি যখন ওনাদের বাসায় যেতাম তখন আঙ্কেল অনেক আদর করতো। উনি যেভাবে ওনার মেয়েকে ভালোবেসে, সেইম ওইভাবে আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন। খুব আমল, আমি ঠিক জানি না তুমি কে। হয়তো আমার স্ত্রী এবং আমার কথা, উভয়ের কথা বলেছো। মেয়েদের মতো, ছেলেদের মতো, সন্তানের মতো যদি ভালোবেসে থাকি, এটা আমার সৌভাগ্য। যদি ভালোবাসা দিতে পারি তোমাকে, তুমি আমাদের সাথে যোগাযোগ করো, চলে আসো আমাদের কাছে, আসো তোমাকে একটু দেখি। থ্যাংক ইউ সো মাচ। রুবিস ফ্যাশন, আপনাকে দেখতে আমার মতো লাগতেছে। ইনশাল্লাহ যাবো নবাবগঞ্জে ভাইয়ার ফাউন্ডেশন দেখতে। আল্লাহ ভালো রাখুক সবাইকে। সুন্দর বলেছেন। আমার মনে হয় আমার স্ত্রী কি মিন করেছেন, আপনাকে দেখতে আমার মতো লাগে। হ্যাঁ, আমার তো আবার কোনো শালী নেই, আমার বউর কোনো বোন নাই, বড়ই কষ্ট। কাজেই চলে আসেন, আমার বউয়ের বোন হয়ে যান, আমি একটা শালী পাওয়ার সৌভাগ্য অর্জন করি এবং বাচ্চাদের সাথে আসবেন, ভালো লাগবে। আরিফা সুলতানা তিনি লিখেছেন, আই এম অলসো ভেরি ইন্সপায়ার্ড বাই হিম and I wish him all the best for his future dreams. May Allah fulfill his dream. Yes, thank you so much. আমি যদি ইন্সপায়ার করতে পারি, এই হতভাগা যদি কাউকে ইন্সপায়ার করতে পারি, তো আমার সৌভাগ্য। আর হ্যাঁ, ড্রিমটা যেন আল্লাহ ফুলফিল করেন, সে দোয়া করবেন। তো নুরুল আরেফিন 8142, এত ভালো হয় কি মানুষ নিজের ক্ষতি করে? নুরুল, ক্ষতিটা কোথায় করলাম? ক্ষতি তো করিনি। কিছু মানিটারি লস হয়েছে, সময় যাচ্ছে, এনার্জি যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে, কিন্তু ক্ষতি তো হয়নি। ল অফ রিটার্ন তো সাথে সাথে আল্লাহ ধরিয়ে দিয়েছেন। আজকে যে এই একটা ইমেল ছাড়ার কারণে এই 1 সপ্তাহের মধ্যেই যে আজকে কিভাবে ডেকে নিলেন, আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, এটা কোথায় পেতাম? এই যে তৃপ্তি, এই যে শান্তি কোথায় পেতাম? কোনো ক্ষতি হয়নি। আব্দুল মান্নান OM9FJ, আমার একটা জব লাগবে প্রবাসী। আমি সবাইকে বলি যে আমরা সেই স্বপ্ন ইনশাল্লাহ, নবাবগঞ্জের যন্ত্রাইলে অনেক জব ক্রিয়েট করা হবে ইনশাল্লাহ, আল্লাহ চাহে তো। আমার স্বপ্ন হচ্ছে হাজার হাজার মানুষ সেখানে জব করবেন, অনেক ভালো থাকবেন। এবং যিনি জব লাগবেন বলেছেন, আমি নামটা এই জন্য প্রচার করছি যে আরো একজন হয়তো এরকম আসবেন সামনে। আমি চাই যে আমার যারা আমাকে লাভ করেন, ভালোবাসেন, আপনাদের যদি অ্যাবিলিটি থাকে মানুষকে জব দেওয়ার, তাহলে এই 2 জন জব চেয়েছে আমার কাছে, 2-3 জন, আপনারা তাদেরকে জব দিবেন। আমি তাদের গার্জিয়ান হিসাবে আপনাদেরকে দায়িত্ব নেব ইনশাআল্লাহ। হাসিবুল গেমিং 9697, আমি সৌদি আরবের রিয়াদ থেকে বলছি, হাসিবুল ইসলাম। আমি আপনার অনেক বড় ফ্যান, দোয়া করি অনেক দূর এগিয়ে যান। থ্যাংক ইউ হাসিবুল, থ্যাংক ইউ সো মাচ। আমার ফ্যান আছে দুনিয়াতে, আমি জানতাম না, বাট থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য। জামিলা কাজল
5840। তিনি লিখেছেন, কিবরিয়া ভাই, ওনার মামির সম্পর্কে একটু জানতে চাই প্লিজ, আপনি কোনো না কোনো শোতে জানাবেন এটা। হ্যাঁ, আমার মামির সম্পর্কে জানতে গেলে তো শেষ হবে না, এটা কিবরিয়া ভাই আরো 3 ঘন্টা লাগবে। আমার তো উনি 3 ঘন্টা করেছেন, তো যাক সেটা বলছি না। আমি কিবরিয়া ভাইকে অনুরোধ করছি, হয়তো যদি উনি কোনোদিন আমাকে জানান তাহলে মামির কথা বলবো। আর শুধু এতটুকুই বলি, আমার মামি না কজনের সৌভাগ্য হচ্ছে এরকম মামি পাওয়ার জীবনে? আই ডোন্ট থিঙ্ক সো, নান। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আমি তাকে কবরে রেখেছি, কবরে কি দেখেছি, কিভাবে দেখেছি, কবরটা কেমন দেখেছি, ওই সময় ফিলিংসটা কি ছিল, এই সব কথাগুলো আমি আর যে কিবরিয়া ভাই ডাকলে তার আপডেট ভিডিও বলবো। থ্যাংক ইউ সো মাচ। সোহেল রানা জুরি 5RI, আসসালামু আলাইকুম বাহার স্যার, আমি মাস্টার্স পাস, 7 বছর একটি প্রজেক্টে কাজ করেছি, বর্তমানে 7 মাস ধরে বেকার আছি স্যার। আমি মেসেজটা দেখেন, তবে আমার জন্য একটা চাকরির ব্যবস্থা করে দেন, উপকৃত হতাম স্যার। সোহেল, সত্যিকার অর্থে কি আমার চাকরির এই মুহূর্তে কোনো অ্যাবিলিটি আমার নাই, চাকরি দেওয়ার ক্ষমতা কখনই আমার ছিল না। তারপরেও আমি ওয়ার্ল্ড ব্যাংকে কর্মরত থাকলে 2 জনকে বলতে পারতাম, সেটা হয়তো এই মুহূর্তে আমার কথা কেউ শুনবে না। তারপরে বলছি যে আমার যারা ওই যে বলে কি আমার ফ্যান আছেন এখানে, বলেছেন আমাকে যারা ভালোবাসেন, এই 2-3টা ছেলে আমার কাছে চাকরি এসেছে, আপনারা আপনাদের কোনো ওপেনিং যদি থাকে আমাকে জানাবেন প্লিজ। সাজ্জাদ হাসান, বাহার আঙ্কেল এত চমৎকার একটা মানুষ বলে শেষ করা যাবে না। যখন কোনো কাজে আঙ্কেলের বাসায় যেতাম, আঙ্কেলের থেকে এড়িয়ে চলতাম ভয়ের কারণে, কিন্তু আন্টিও অমায়িক অমায়িক মানুষ। আমি কি বাঘ না ভালুক? তুমি আমার ভয়ের কারণে আমি এখনো মনে করতে পারছি না সাজ্জাদ তুমি কোন ছেলেটা। রোকেয়া বেগম লিখেছেন, অসাধারণ এক বাস্তব কাহিনী শুনলাম, অভিভূত মুগ্ধতার রেশ কাটছে না, এটাই প্রমাণিত আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। অভিভূত মুগ্ধতার রেশ কাটছে না। রোকেয়া, থ্যাংক ইউ সো মাচ। যদি এতটুকু টাচ করতে পারি তো ধন্য। আর এটাই সত্য কথা, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। কেমন করে সুচারুভাবে আল্লাহ পরিকল্পনা করেছেন, তার জাল তীর্থ ফাউন্ডেশন হয়েছে। আমি একেবারে শেষের দিকে আমার অন্তর খুলে আজকে আমি প্রকাশ করব, অন্তর খুলে, একটু অপেক্ষা করতে হবে। শরীফা হায়দার ওভি, ইংলিশ ভাষণ করে আরো উপকৃত হতো। একদম সঠিক কথা বলেছেন। আমার কত ইংলিশ ফ্রেন্ড আছেন, কলিগ আছেন যারা দেশের বাইরে, দেশের ভিতরে তারা জানতে চাইবেন। ফাউন্ডেশনের যে সবচেয়ে দরদি একজন ভাই, যিনি ইংলিশ বই অন্য কিছু বুঝেন না, আমার মনে চায় যে আরজি কিবরিয়া ভাই যদি আমার আর একটা বার সুযোগ দিতেন তাহলে পুরোটা আমি ইংলিশ, আমার ততটুকু অ্যাবিলিটি হয়তো বা আছে যে আমি ইংলিশও গুছিয়ে বলতে পারতাম। আমি একদম লাইভ আমি ইংলিশ করতাম ওনার সামনে। আমি আরজি কিবরিয়া ভাইয়ের কাছে এই রিকোয়েস্টটা রাখছি। এসামনি আমার ভাগ্নি, অনেক তৃপ্তনির ফাউন্ডেশন অনেক অনেক বড় হোক, তোমার স্বপ্নের চেয়েও বড় হোক মামা, ইনশাআল্লাহ। ইয়েস, থ্যাংক ইউ মা। আমি তো চাই আমার স্বপ্নের চেয়েও বড় হোক। আমার স্বপ্ন যখন বলি সেটা অনেক বড়, তার চেয়ে বড় হোক, কারণ আল্লাহর কাছে এটা কোনো ব্যাপারই না। থ্যাংক ইউ। মনি মিশু, আমার পড়া ছিল সেটা না রেখে এটা দেখলাম, আমার কাছে মনে হলো 5 মিনিট, কিন্তু 1.5 ঘন্টা পার হয়ে গেল। আপনার বাসা কি বরিশাল? মনি মিশু, 1.5 ঘন্টা সময় নষ্ট হয়েছে, তাই না? থ্যাংক ইউ। তোমার যদি আল্লাহ পাক তোমাকে আমি খুব খুব পুলকিত, তোমার যে সময়টা নষ্ট হয়েছে, তোমাকে জন্য তুমি এত সুন্দর রেজাল্ট করতে পারো, তোমার জন্য মনে হয় যে এই সময় নষ্ট করার রিটার্ন তুমি পেয়েছো। এবং আমার বাড়ি বরিশাল, বরিশালের জন্য অপেক্ষা করার দরকার নেই, বরিশালে খুব কম যাওয়া হয় আমার। তুমি যদি চাও ফোনে কথা বলতে পারো, এবং ঢাকায় যদি কখনো আসো তাহলে আমার সাথে দেখা করতে পারো, আমাদের বাসায় চলে আসো, বাচ্চাগুলোকে দেখে যাও। আর যদি বরিশালে যাই, সেই অ্যাক্সেস আমাকে দাও, বরিশালে দেখা করা যাবে। রোকেয়া বেগম, আচ্ছা এটা পড়েছি আমি আগেই। সুমন হাওলাদার, ভাইয়া আর গল্প শুনে আমার অনেক কান্না, অনেক আমি দোয়া করি সেজন্য অনেক আগায়া যেতে পারে। থ্যাংক ইউ। আমার কথা শুনে কান্না চলে আসে, এটাই বাস্তবতা। একটা ওয়ার্ডও বাকি ছিল না রে, যা ঘটেছে তাই বলেছি, কত কথা এখনো বাকি রয়ে গেছে। 3 ঘন্টা কি সারা জীবনের 66 বছরের গল্প শেষ হয়ে যায় না। বাট থ্যাংক ইউ তোমাকে এই সহানুভূতির জন্য।
তানিয়া সাউদা, আল্লাহ বাহা সাহেবকে সুখের ডালা সাজিয়ে রেখেছেন। উনি চাওয়াতে লেট হয়, দেরি হয় না দিতে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কেমন করে বুঝলে চাওয়াতে লেট হয়, দেরি হয় না দিতে? একেবারে সঠিক কথা। বিল্ডিং দিয়ে তাকিয়ে বলেছি এটা কোন বিল্ডিং দিয়ে, আমার শালক বলেছে এটা আমেরিকান এমবেসি। দেশে আসলে যদি এটা চাকরি হতো, দেশে আসলে সেই বিল্ডিংটাই চাকরি হচ্ছে। তো আল্লাহ পাকের কাছে চেয়ে পাওয়া যায়। কেউ কেউ বলে না যে এই সকালে সন্ধ্যায় দুপুরে জুমার নামাজের মাঝখানে জুলি কত কথা বলে দোয়া কবুল হওয়ার জন্য, একটাও মানি না। আল্লাহর কাছে যখন তুমি চাইবে, যেমন করে চাইবে, তখনই তুমি পাবে। এবং যদি ওই মুহূর্তে সেটা নাও পাও, পরবর্তীতে এত বেশি কিছু তুমি পাবে, এত বেশি কিছু তুমি পাবে যেটা তুমি ওই আগে না পাওয়ার কষ্টটা তুমি টোটালি ভুলে যাবে এবং আল্লাহকে থ্যাংক বলবে যে ওই সময় যেটা চেয়েছিলে সেটা তুমি পাওনি। কাজেই বিশ্বাস রাখতে হবে, যেভাবে আল্লাহকে মনছবিতে যেভাবে আল্লাহকে চাইবে, যেভাবে দেখবে, আল্লাহ সেইভাবেই ধরা দিবেন, এটাই বাস্তবতা। মণিমণি খুব ভালো কাজ করেছেন, শেষ জীবনে অসহায় বাচ্চাদের সহায় হয়ে মানব কল্যাণে নিয়োজিত হয়ে গেলেন। আপনার পরবর্তী উত্তরাধিকারের জন্য চালিয়ে যেতে পারে সেই দোয়া করি। একদম সঠিক, আমিও দোয়া করি, আমিও চাই। তারাও জানতে চায় যে আমার উত্তরাধিকারী কারা। তারা বিভিন্নভাবে ব্যস্ত এই মুহূর্তে, তারা অনেক অনেক সহযোগিতা করতে চায়। ওদের জীবনটা শুরু, যার যার পরিবারে ব্যস্ত। আর আমি যেটা বলছি যে আমি অনুমতি হোপ করছি যে ওরাই ফাউন্ডেশনে হাল ধরবে। আর না হয় ভয়তের কোনো কারণ নাই, আমি যে বাচ্চাগুলি করছি তাদের কি হবে? তারা তো শিক্ষিত হচ্ছে, অনেক বড় কিছু হচ্ছে, তারাই ফাউন্ডেশন চালাবে। নাথিং টু নার্ভাস। বিলকিস বেগম, অনেক চেষ্টা করি বাচ্চাদের জন্য কিছু করতে, কিছু করবো, কিছুতেই পারি না। আল্লাহ তাআলার দরবারে মন খুলে দোয়া করি এই ফাউন্ডেশন যেন আল্লাহ তাআলা যেন নিয়ামত ভরে দেয়। আল্লাহ আপনাকে কবুল করুক। থ্যাংক ইউ বিলকিস। চিনি না, ফেসবুকে মাঝে মাঝে কমেন্ট পড়ি, অন্য জায়গায় ভালো লাগে, কে জানতে ইচ্ছা করে। তারপরে বলি অনেক চেষ্টা করেছেন, পারেননি, কি বলেছে? এই যে দোয়াগুলো করেন আর দোয়া করেন বলেই তো এই যে এত কিছু হচ্ছে। আজকে লাখ লাখ মানুষ ভিউ করতেছে তিতুমির ফাউন্ডেশনকে, তার ফাউন্ডারকে, তার কো ফাউন্ডারকে। এগুলো সবকিছু মিলে তো হচ্ছে। তো সামর্থ্য থাকলে ম্যাটেরিয়াল হেল্প যে সবার করতে হবে এমন তো কোনো কথা না। দোয়াটা অনেক বড় সম্পদ। সাজ্জাদ হাসান লিখেছেন, কিছু কিছু মুহূর্তে বুকে চিপ দিয়ে উঠেছে, অনুষ্ঠান দেখতে দেখতে প্রায় সময় চোখ ভিজে উঠেছে, কিছু মুহূর্তে হাসির অশ্রু চোখে এসেছে, মনে হয়েছে উপলব্ধি করতে পারছি কিছু ক্ষেত্রে। আর জি কিবরি এরকম শোগুলো যখন দেখতাম, প্রায় সময় বলতাম সোনিয়াপার কাছ থেকে বাহার আঙ্কেলের সব গল্প শুনি, আঙ্কেলের উচিত ওই শোতে গিয়ে জীবনী তুলে ধরা, যেটা অনেকের জন্য ইন্সপিরেশন হতে পারে। এতক্ষণে বুঝলাম সাজ্জাদকে আমার সোনিয়া মায়ের ভাই, সম্ভবত বিদেশে আছে, বিদেশে ছেলেটাই। আই এম গ্ল্যাড টু সি ইউ অন দিস শো। থ্যাংক ইউ বাবা। হ্যাঁ, আমি তো কল্পনা করিনি যে আর যে কিবরিয়ার সাথে আমি এত তাড়াতাড়ি যাব। আর কিবরিয়া ভাই, তুমি তো জানো না, 3 ঘন্টা পরে উনি বলতেছেন যে, এবং প্রতিটি জায়গায় যেখানে একটু ব্রেক দিয়েছেন ওখান থেকে উনি মনে করিয়ে দিয়েছেন যে এত আমি আমার কনসেন্ট্রেশন ধরে রেখে গল্প আমি এরকম শুনতে পারি না যে আমি গল্পটা শুনছি, আমার তো এখনো উঠতে ইচ্ছা করছে না। 3 ঘন্টা পরে উনি বলছেন। কাজেই থ্যাংক ইউ সো মাচ, তোমাদের এই কামনা, তোমাদের এই প্রার্থনার জন্যই এটা হতে পেরেছে। সোনিয়া, গল্পগুলো আমার জন্য নতুন না, সাজ্জাদের বোন, নতুন না, তবুও প্রতিটা শব্দ আমাকে নাড়া দিয়েছে। আপনারা এই পাগলামি আল্লাহ জারি রাখুন। আপনাদের মতো মানুষ আছে বলেই পৃথিবী এখনো সুন্দর। আপনার এবং আন্টির নেখায়াত কামনা করছি। হ্যাঁ মা, তুমিও ছিলে, একেবারে ওতপ্রোত ভাবে ছিলে, বোর্ডেও ছিল একটা সময়, সংসার হয়েছে, আমাদের ছেলে মেয়ের মতো তুমিও ব্যস্ত হয়ে গিয়েছো। আমি আশা করি তোমার সংসারিক ইমিডিয়েট দায়িত্বগুলো শেষ করে তুমি আসবে, তোমরা এবার হাল দেবে ফাউন্ডেশনের একদিন। থ্যাংক ইউ সো মাচ। Maksud Ali Dewan, I listened every single word carefully. The story of Mr. Bahar is really heart-touching and eventful. Hope this dream will materialize soon, and the goals in this foundation will be well provided in their future life. All the best wishes for both Mr. Bahar and his foundation. Thank you so much. একটু বাংলা করে দিচ্ছি, ওনার প্রতিটি ওয়ার্ড আমি শুনেছি, যত্ন সহকারে শুনেছি। তার স্টোরি হৃদয়ে টাচ করার মতো এবং ঘটনাবহুল। আমি আশা করছি যে তার স্বপ্ন খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে এবং
বাচ্চাদের ভবিষ্যৎ জীবনটা ফিউচারটা আরো সুন্দর হবে। ওনার জন্য ফাউন্ডেশনের জন্য শুভকামনা। মাকসুদ আলী দেওয়ান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আপনারা উইশ করছেন বলেই তো দায়িত্বটা বেড়ে যাচ্ছে। আপনারা উইশ করছেন বলেই আজকে এতটা মন খারাপ, যে রিয়েলি মন খারাপ যে দায়িত্ব কতটুকু পালন করতে পারবো আল্লাহ ভালো জানেন। রিয়াজুল ইসলাম, মহান রবের নিকট আবেদন রইল আল্লাহ যেন তৃপ্ত নীর ফাউন্ডেশনকে নিয়ে আপনার যত স্বপ্ন আছে তা আপনার হাত ধরেই পূরণ করেন, সেই সাথে দুনিয়া ও আখিরাতে সফলতা দান করেন, দুনিয়া ও আখিরাতে সফলতা দান করেন, আমিন ইয়া রাব্বুল আলামিন। রিয়াজুল, আমার প্রিয় ছেলে তুমি, অন্যতম একটা প্রিয় ছেলে আমার তুমি, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমি তো এটাই চাচ্ছি, আমার হাত ধরেই যেন, আমাদের হাত ধরে যেন আমরা দেখে যেতে পারি। বলে না যে তোমরাই তো ওলামা কেরামরা বলো যে বিচারের দিনে মানুষ অবাক হয়ে যাবে, আল্লাহ এত সব কথা থাকে, আমি তো এগুলো করিনি। আল্লাহ বলবেন যে কেন নিয়ত করেছিলে না, তুমি তো নিয়ত করেছিলে, আমি তোমাকে করতে দেইনি। আর আমি আল্লাহকে বলি, আল্লাহ এই সস্তা উপকারটা, মানে নিয়ামতটা আমি চাচ্ছি না, তুমি আমাকে খাটাও এবং আমার দ্বারা করিয়ে দেখিয়ে তারপরে যেতে দাও, যাতে দুনিয়ায় একটু দাগ রেখে যেতে পারি আমি। থ্যাংক ইউ। নাজমুস সাকিব, আমার ভাগনা, আমার মেজো মামা মোহাম্মদ বাহারুল আলম তার জীবনের এমন কিছু অজানা গল্প যা আমাদের পরিবারের গণ্ডি পেরিয়ে আর কারো কাছে এখনো পৌঁছায়নি, আজ তিনি আরজি কিবরিয়ার ব্র্যান্ডিং বাংলাদেশের শোতে মন খুলে বললেন। শুনে দেখুন, হয়তো নিজের জীবনকেও নতুন ভাবে দেখবেন। হ্যাঁ, থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ। হ্যাঁ, মন খুলে বলতে পেরেছিলাম, সব তো পারিনি, অনেক অজানা কথা রয়ে গেছে যেটা মানুষ জানে না, হয়তো কোনোদিন জানতেও পারবে না। হয়তো আল্লাহ যদি তৌফিক দেয় কোনোদিন বই আকারে ছাপিয়ে যাব। তারপরে থ্যাংক ইউ সো মাচ। আপাতত কমেন্টগুলো এখানেই শেষ, আমি আসছি ফিরে যে কলগুলো পেয়েছি সেগুলো নিয়ে। এবার আমি ব্র্যান্ডিং বাংলাদেশের 93 এপিসোড রিলিজের পরে যে যতগুলো কল পেয়েছি তার মধ্যে উল্লেখযোগ্য কটা কলের কথা বলছি। প্রথম যে কলটা এসছে সেটা নিয়ে আমি হয়তো একটা রিল ছেড়ে দিতে পারবে আমার টিম। সেটা হচ্ছে যে ফোন করে মিরপুর থেকে এক ছেলে বললো যে স্যার আপনি এটাকে আপনি বাহারুল আলম সাহেব? আমি জি স্যার আপনি, মানে হ্যাঁ আমি। ফোন ধরেছেন আপনি? ধরেছি তো। অনেক আবেগের কথা বলে যাচ্ছে। আমি কি হয়েছে বাবা? না, আমি বললাম স্যার আমার খুব ভয় ছিল, আমি অনেক আরজি কিবরিয়া শো দেখি, আমি অনেককে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, কেউকে আমি রিচ করতে পারিনি, আপনি যে ফোন ধরেছেন এর জন্য আমি কৃতজ্ঞ। ঠিক আছে, আমি এক সময় ফাউন্ডেশনে আসবো। তো আমি চিন্তা করেছি যে এরকম সবাই বলে, আমি বললাম ভাই এটা তো তোমার ঢাকা থেকে, তুমি মিরপুর থেকে বলছো, তো ঢাকা থেকে অনেক দূরে নবাবগঞ্জে। স্যার সমস্যা নাই, আমি এক সময় আসবো। তো এই বৃহস্পতিবারে হঠাৎ ফোন দিল, স্যার আমি আসতে চাই। শুক্রবারে আমার ভাগনা সাদিদ ও আসবে মোহাম্মদপুর থেকে, ও তাকে নিয়ে আসছে সাথে করে, আমি ট্যাগ করে দিয়েছি ওর সাথে। এসে আসার পরে যে কথাটা সে বলেছে, দ্যাট ওয়াজ অ্যামেজিং। সে বলতে চাচ্ছে যে স্যার আপনি যখন ফোন ধরেছেন, আমি তো সাধারণত নামাজ পড়া হয় না খুব সবসময়, আপনি ফোন ধরেছেন, আমি আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়েছি, শুকরিয়া আদায় করেছি আপনি ফোনটা ধরেছেন, আপনার সাথে কথা বলতে পেরেছি। আবার শুক্রবারে যখন আসবো, বৃহস্পতিবার রাতে আমি নামাজ পড়েছি আবার, যাতে সব সুন্দর মতো যায় আপনাকে এসে দেখতে পারি, সেই জন্য। এই কথাগুলো ভ্যালু কত, বারবার চিন্তা হয় যে আসলে কি এই 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 যে ফিলিংস ও আমাকে দিচ্ছে, যে ভাইবটা দিচ্ছে, এটা কি আমি এটার উপযুক্ত? আমি একেবারে শেষের পর্বে গিয়ে আমি বলবো যে আসলে এই যে ফিলিংসটা, এই যে বিশ্বাসটা, এই যে আস্থাটা যে কত বেশি চিন্তিত করে ফেলে আমাকে, আমি যে কত বেশি চিন্তিত হয়ে যাচ্ছি, এইটাই আমি প্রকাশ করব আজকে শেষের দিকে। ইনশাল্লাহ দোয়া করবেন। থ্যাংক ইউ। ব্র্যান্ডিং বাংলাদেশে আমার শো পোস্ট হওয়ার পরে দ্বিতীয় যে কলটা আসলো, ভেরি ইন্টারেস্টিং। তিনি কল করেছেন চায়না থেকে, সিঙ্গাপুরের নাগরিক, বাংলাদেশি। তিনি বলেছেন যে ইসলামী ব্যাংকের একটা অ্যাকাউন্ট দেন। আমি বলেছি ভাই আমার বা ফাউন্ডেশনের কোনো ইসলামী ব্যাংকের কোনো অ্যাকাউন্ট নেই। তিনি বললেন যে আপনার যে কোনো বন্ধু আত্মীয় স্বজন যার দেন না কেন, আমি কিছু টাকা পাঠাবো, আমি আপনি যার কাছে বলেন সেটাই, আমি আপনার ভিডিও দেখেছি, আপনাকে আমি ট্রাস্ট করি, আপনি বলবেন আমি পাঠিয়ে দিব। তারপর আমি চিন্তা করলাম ইসলাম ব্যাংকে দৌড়ে গেলাম যে ভাই একটা অ্যাকাউন্ট করে দাও। ইসলাম ব্যাংক পলিসিগত কারণে ফাউন্ডেশনের অ্যাকাউন্ট ওই দিনে করে দিতে পারলো না, বাট তারা আমাকে নিজের নামে একটা অ্যাকাউন্ট করে দিল উইথিন 2 আওয়ার্স। আমি অ্যাকাউন্টটা পাঠিয়ে দিলাম, উনি কিছু টাকা পাঠিয়ে দিলেন। এই যে বিশ্বাস, এই বিশ্বাসটার জন্য আমি তার নাম, মনে চাই আমি তার নাম প্রকাশ করি, কিন্তু আমি সেটা করছি না, আমার পারমিশন আমি নেইনি বিধায়। এই বিশ্বাসগুলোই অনেক অনেক কনফিডেন্স তৈরি করে দেয়। আমি তাকে ইমিডিয়েটলি মানি রিসিপ্ট পাঠিয়ে দিয়েছি, টাকা অ্যাকাউন্টে আসছে, মেসেজ পাওয়ার সাথে সাথেই
তো যেটা বলছি যে আমার অনেক দূর এগিয়ে যেতে হবে, এখনো অনেক বেশি রিকোয়ারমেন্টস। আমি অনেক কল পেয়েছি, অনেক হয়তোবা মানুষ এখনো চিন্তা ভাবনা করছেন, তারা আমাকে সহযোগিতা করবেন, অবশ্যই করবেন। আল্লাহ পাক যাকে তৌফিক দিয়েছেন বা তৌফিক রেখেছেন, যার জন্য ফাউন্ডেশনের কল্যাণ নিহিত আছে, ডেফিনেটলি তিনি এগিয়ে আসবেন। বাট আমি এই ভাইয়ের কাছে কৃতজ্ঞ যে তিনি এতটা বিশ্বাস করেছেন। আবার বলি যে একটু সারপ্রাইজ দিতে চাচ্ছি, ভবিষ্যৎ আপডেট ভিডিওতে আমি দিব। ওনাকে ফাউন্ডেশনে আমি আরো জোরালোভাবে ট্যাগ করতে চাচ্ছি, উনি রাজিও হয়েছেন। আপনারা দেখতে থাকুন, দোয়া করবেন ফাউন্ডেশনে ওনাকে কিভাবে আমরা ট্যাগ করি। আপডেট ভিডিওতে আসছে ইনশাল্লাহ। ভিডিওর শেষে আপনারা হাসবেন না কাঁদবেন সেটা আমি জানি না। অনেকে বলেছেন যে আমার ভিডিও দেখে আপনারা কেঁদেছেন, আবার আনন্দে হাসি হাসছেন। তো আমি আজকে একটু হাসাই। একটা কল আসছে সৌদি আরব থেকে, তিনি প্রথম খুব সুন্দর প্রশংসা করে যে ভূমিকাটা দিলেন, যে ভূমিকা তিনি বলেন, স্যার যদি মনে কিছু না করেন একটা মনের কথা বলিবেন। হ্যাঁ বাবা, তুমি একদম খোলা মনে মনের কথা বলতে পারো, ইউ আর ফ্রি। তখন তিনি বলেন, স্যার আমি আপনার ছেলে হয়ে থাকতে চাই, আমার ছেলে হয়ে থাকতে চাই। আরে বাবা, আমার তো ছেলে একটাই, সবই তো আমার মেয়ে, তো ছেলে হয়ে থাকতে চায়। আমি তো বুঝেও না বোঝার ভান করলাম, বাবা তুমি একটু স্পষ্ট করে বলো। তো তিনি বললেন যে স্যার আমি তো এতিম, আমারও তো মা নাই, আর আমি স্যার যেটা চাচ্ছি আপনি আমাকে একটা এতিম মেয়ে দিবেন, আমি বিয়ে করব। তো আমি খুব বেশি ভালো লাগলো আমার। তো আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, তোমার স্যার আপনি কি মাইন্ড করেছেন? আমি বললাম, কেন মাইন্ড করবো, তুমি এটাই তো নিয়ম, তুমি সরাসরি আমার সাথে কথা বলেছো, তুমি আমার কাছে এতিম মেয়ে চেয়েছো, ভালো কথা, কিন্তু বাবা এটা কি এমন যে ওরা এতিম বলেই তুমি চাইলে আমি একটা মেয়ে তোমাকে ধরে দিয়ে দিলাম? ব্যাপারটা তো সেরকম না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আমি সৌদি আরবে 11.5 বছর কাটিয়ে এসেছি। অবিবাহিত জীবন থেকে শুরু করে বিবাহিত আমার 2টো বাচ্চা সৌদি আরবে হয়েছে। এবং আমি তখন দেখেছি যারা বউ রেখে বিদেশে যায় তাদের দৈন্যদশা, তাদের কল্পকাহিনী শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেছে। আর এটাকে আমি বৈধও মনে করি না, যে বউকে বিয়ে করে রেখে সদ্য বিবাহিত বউ বা একটা বাচ্চার মা তাকে, এই ইয়ং বউটাকে রেখে টাকার জন্য বছরের পর বছর বিদেশে পড়ে থাকবো, এই যে জীবন যাতনা, এটা আমি অ্যাকসেপ্ট করি না। বিধায় তখন থেকে আমি চিন্তা করে আসছি যে আমার মেয়ে যদি কোনোদিন মেয়ে হয়, আমার মেয়ে কখনই আমি এই প্রবাসীর সাথে বিয়ে দেবো না, যে প্রবাসী নাকি আমার মেয়েকে নিয়ে সেখানে যেতে পারবে না। আমি এই কথাগুলো তার সাথে শেয়ার করেছি। কাজেই বাবা তুমি যদি সেরকম হও, আমি তোকে চিন্তাই প্রশ্নই আসে না, আমার এতিম মেয়ে বলে আমি তোমাকে দিতে পারবো, সেটা আমি পারবো না। যে আমার মেয়ের সাথে যেটা করেছি একই ব্যবস্থা তোমার ব্যাপারে। না না স্যার আমি চলে আসতেছি একেবারে, আমার 7 বছর হয়েছে, এখন আমি চলে আসবো, চলে এসে আপনার সাথে দেখা করবো, এবং তখন স্যার আপনি আমাকে একটা মেয়ে দিবেন। আমি ফাইন, তুমি চলে আসো। আর তো এমন না যে আগেই বলেছি যে তোমাকে ধরে দিয়ে দিতে পারো, তুমি আসবে, তোমাকে দেখবা, তুমি দেখবা, যদি তোমাদের জায়গায় নিতে চাও এবং যদি সে যেতে চায়, মত হয়ে যায়, তো আল্লাহ কবুল করলে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। সে কথা দিয়েছে, সে দেশে আসবে, দেশে আমার সাথে দেখা করবে। হাসির গল্প না? অনেক ভালো লেগেছে, এবং ছেলেটাকে আমি অনেক অ্যাপ্রিসিয়েট করেছি। এবং আমি তার নাম বললাম না, নিশ্চয়ই সেই ভিডিও দেখলে মন খারাপ করবে না, আশা করি সে, এটা আমি এক্সাম্পলের জন্য বললাম। আর এই বিয়ে রিলেটেড কিছু কথা, এখন তিক্ত কথা আমি বলতে চাচ্ছি। আমার এই নবাবগঞ্জের এক বন্ধু, তিনি অনেকভাবে আমার সাথে জড়িত। তিনি একবার পিকনিক করতে আমি বাচ্চাগুলো নিয়ে আসলাম নবাবগঞ্জে, এবং সেখান থেকে একটা মেয়ের দিকে বারবার, এই মেয়েটা কি, এই মেয়েটা কি করে, এই মেয়েটা কোন ক্লাসে পড়ে, বারবার হুলস্থুল। তো উনি বললেন যে আমি কেন এত কৌতূহল কেন? না এই মেয়েটা আমার বউ বানাবো, ছেলের বউ বানাবো। তো ছেলের বউ বানাবেন তো ভালো কথা। তো পরে আমি করলাম কি, আমি মেয়েটা তো এখন তো সে বয়স হয়নি, তাকে নিয়ে আমার স্বপ্ন অনেক বড়। তারপরেও আমি জাস্ট আমার নলেজ আর্নিং এর জন্য আমি কি করলাম, আমি নলেজ আর্ন করার জন্য আমি খবর নিলাম তার ছেলে কি করে। আশ্চর্য হবেন শুনলে, তার ছেলে এডিক্টেড, এবং সেই এডিক্টেড ছেলের জন্য তার চোখ পড়েছে ওয়ান অফ দ্য বিউটিফুল গার্লস, এবং সে ছেলের বউ বানাবে। আমি এখানে বদনাম করছি না, আমি তাকে ডেকে তার কাছে গিয়েছি, তাকে বলেছি যে আপনি ভাই কি মনে করেছেন ফাউন্ডেশনের বাচ্চাগুলোকে অনেক সস্তা? চিফ নো, দে আর নট। তারা আমার নিজের মেয়ে হলে কি আপনি সাহস পেতেন আপনার এডিক্টেড ছেলের জন্য আমার মেয়ে চাইতে? না, সেটা পেতাম না। তাহলে আপনি কিভাবে ভাবলেন যে ফাউন্ডেশনের বাচ্চা বলে আপনাকে আমি এডিক্টেড ছেলের কাছে মেয়ে দিব? আমি তো বুড়িগঙ্গায় ভাসিয়ে দিব প্রয়োজনে, তবু আপনার ছেলেকে আমি দিতে পারবো না। ছেলে করেন, তারপর আসেন মেয়ে নিতে। সরি 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 বাহার ভাই, সরি, আমি বুঝতে পারিনি। তো এই মেসেজটা আমি সবাইকে দিচ্ছি। আপনারা যদি মনে করেন যে ফাউন্ডেশনের এতিম বাচ্চা বলে আমি ধরে দিয়ে দিব, আপনি পেলেন না। আবার এটাও যদি মনে করেন ফাউন্ডেশন এতিম বাচ্চা বলেই আপনি খুব একটা ভালো একটা স্বর্গীয় কিছু ঘরে পেয়ে গেলেন, ডেফিনেটলি আপনি হেল্প করলেন, ডেফিনেটলি আপনি আল্লাহর রহমত আশা করতে পারেন।
বাট এটা নয় যে আপনি নিজে ভালো মানুষ হবেন না, আপনি নিজে ভালোভাবে ট্রিট করবেন না, আপনার সেই নিজেকে নিজে গড়বেন না, ফাউন্ডেশনের মেয়ে দেখেই আপনি ধরে একটা নিয়ে যাবেন, এটা কখনোই সেই অপরচুনিটি তৃপ্ত নীর ফাউন্ডেশনে হবে না। সরি, এটা আমরা করতে পারবো না। আমরা ওইটাই করতে পারবো যেটা আমার নিজের সন্তান হলে যেটা আমি করতাম, যতটুকু কেয়ারফুল আমি না হতাম, তার চেয়ে বেশি কেয়ারফুল হব আমি ফাউন্ডেশনের বাচ্চাদের জন্য। কারণ আমি নিজের সন্তানের বেলায় দেখেছি, আমি ঘেটেছি, অভিজ্ঞতা আমার হয়েছে, আমি পার্সোনাল লাইফে যাব না। বাট আমি ফাউন্ডেশনের বাচ্চার বেলায় আমরা শতগুণ বেশি কেয়ারফুল হব। এবং আপনারা ডেফিনেটলি মোস্ট ওয়েলকাম। বাচ্চারা বড় হচ্ছে, আমি বিয়ে দিব, ছেলে বানাবো, অনেক কিছু বানাবো, এটা আপনারা আসবেন। আমি চাই প্রস্তাব আসুক এভাবে, যে ছেলে আমাকে সৌদি আরব থেকে কল দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ অ্যাগেইন, আমি খুব খুশি হয়েছি। কাজেই আমার এই মেয়েদের বিয়ে সংক্রান্ত ব্যাপারটা আমি একেবারে ক্লিয়ার করে দিলাম। আমার কোনো ছেলেদের প্রতিষ্ঠান নাই যে ওই ছেলেদের সাথে আমি বিয়ে দিতে পারবো, হয়তো ভবিষ্যতে কোনো দিন হবে, তখন এরা অনেক বড় হয়ে যাবে। কাজেই যদি এরকম ভালো প্রস্তাব আসে, ডেফিনেটলি আমার কাছে মেয়ে আছে, আমি মেয়ে বিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছি। থ্যাংক ইউ সো মাচ। আপনারা অনেক বেশি মন্তব্য করেছেন, মন্তব্য ইন দ্য সেন্স যে আপনারা অনেক বেশি প্রশংসা করেছেন, অনেক বেশি উৎসাহ দিয়েছেন। কিন্তু প্রবলেমটা কোন জায়গায় জানেন? এই উৎসাহ, এই প্রশংসা, এগুলো একটা আমাদের প্রাপ্য বলে আমরা মনে করি না। কারণ ফাউন্ডেশন যেভাবে শুরু হয়েছে, যে কারণে ফাউন্ডেশন শুরু হয়েছে, সেটা অবাক করার মতো। আমরা কখনো ভাবিনি যে আমরা এতগুলো বাচ্চার অভিভাবক হব। আমরা শুধু কিছু একটা করতে চেয়েছিলাম, এটা সত্য। স্কুল করব, মাদ্রাসা করব, নাকি মসজিদ করব, এসব চিন্তা ভাবনায় ব্যপ্ত 4 বছর যাবত। এবং তারপরে আমরা খুঁজে পাচ্ছিলাম না কি করব। রব্বুল আলামিন আমাদের ওই জায়গাটায় টাচ করলেন, যেটা আমাদের সবচেয়ে প্রিয় বস্তু ছিল ওই সময়। তিনি একটু সরিয়ে নিলেন আমাদের কাছ থেকে, এবং মাথায় চিন্তা আসলো আমরা বাচ্চা পালবো। আমরা 5টা থেকে শুরু করে আজকে 30টা, আজকে স্বপ্ন কত বড়, আপনাদেরকে কত বড় স্বপ্ন দেখিয়েছি, আমরা স্বপ্ন দেখছি। আবার 19টা বাচ্চা হওয়ার পরে সেই ভালোবাসার মানুষটাকে রব্বুল আলামিন আমাদের সাথে ফিরিয়ে দিলেন। তাহলে এই যে তিনি নিয়ে গেলেন, আবার ফিরিয়ে দিলেন, এখানে কারিশমাটা কি? কারিশমাটা হচ্ছে, আমরা আল্লাহর মহিমাটা দেখি এই কারণে যে তিনি চেয়েছিলেন বাংলাদেশে এমন একটা কিছু হবে যেটা একেবারে ব্যতিক্রম হবে। তিনি চেয়েছিলেন বাবা মায়ের ভালোবাসা দিয়ে যে এতিম অসহায় মানুষগুলোকে বড় করা যায়, তাদেরকে ভালোবাসা যায় নিজের সন্তানের মতো করেই, একেবারে নিজের সন্তানের মতো করেই, তাদের জীবনটা মূল্যবান হয় নিজের সন্তানের মতো করেই। এই নজির তিনি বাংলাদেশে সৃষ্টি করতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন একটা ব্যতিক্রমী প্রতিষ্ঠান করতে, অনেক কিছু তিনি চেয়েছিলেন, হয়তো একটা ব্যতিক্রমী স্কুল করতে, তিনি চেয়েছিলেন একটা ব্যতিক্রমী গ্রিন জোন করতে, যেখানে মানুষ দূর দূরান্ত থেকে আসবে, মানুষ দেখবে এবং মানুষ খুশি হবে, মানুষ তৃপ্ত হবে এবং তারা তৃপ্তি নিয়ে ফিরে যাবে। আপনারা আমাদের প্রশংসা করছেন, আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে, কিন্তু সত্যিকার অর্থে আমরা এর উপযুক্ত নই, একেবারেই না। আমরা শুকর করছি সেই রব্বির, যিনি আমাদেরকে এই জার্নিতে নামিয়েছেন, যিনি আমাদেরকে ধৈর্য দিয়েছেন কষ্ট করার, যিনি আমাদেরকে দিন রাত কষ্ট করার পরেও যিনি আমাদেরকে সুস্থতা দিয়েছেন, যিনি আমাদেরকে সেই দিল বা অন্তর দিয়েছেন, যা দিয়ে বাচ্চাদের দিকে তাকালে, ওদের গায়ে হাত রাখলে, ওদেরকে কাছে টানলে একটা স্বর্গীয় অনুভূতি আসবে, একটা ভালোবাসা, একটা তৃপ্তি। এই তৃপ্তি কাউকে শেয়ার করা যায় না, এই তৃপ্তি কোনো ভাগাভাগি চলে না। আমরা এমন এক বেলায় পা দিয়েছি, এমন এক জার্নিতে পা দিয়েছি, আমরা শতভাগ নিশ্চিত যে ব্যতিক্রম কিছু হতে চলেছে। আমরা শুধু চাই আপনারা দোয়া করুন, আল্লাহর কাছে, স্রষ্টার কাছে দোয়া করুন, যাতে করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধরনের বাচ্চাদেরকে আমরা লালিত করতে পারি, সবাইকে আমরা আমাদের নিজ সন্তানের মতো করে বড় করতে পারি, দেশের সম্পদ গড়ে তুলতে পারি। আমরা চাই আপনারা আমাদেরকে উৎসাহ দিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। আমরা চাই আমাদের এই দীর্ঘ লম্বা যে প্রকল্প আমরা হাতে নিয়েছি, যে স্বপ্ন আমরা দেখছি, এই স্বপ্নে আপনি সহযোগী হন। আমরা চাই, আমরা সমুদ্রে ঝাঁপ দিয়েছি এবং আমরা ভেলায় চড়েছি, আপনারা আমাদের ভেলায় সহযোগী হন। আমরা সবাই মিলে আমাদের স্বপ্ন পূরণ করি,
রব্বির কাছে ফিরে গিয়ে বলতে পারবো, একদিন তুমি দুনিয়ায় পাঠিয়েছিলে, আমরা ফিরে এসেছি, ওইখানে কিছু রেখে এসেছি যা শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য। আপনারা সবাই ভালো থাকবেন। আবার আপনাদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে, আপনাদের জন্য দোয়া করে, আল্লাহ আপনাদের সকল ন্যায়সঙ্গত চাওয়াকে পায়ে রূপান্তরিত করুক, আপনার সকল মনের বাসনা পুরো করে দেখ। আর আপনারা সবাই আমাদের সহযোগী হন, সেই কামনা করেই আজকের মতো শেষ করছি। আমার এর আগে যত ভিডিও বলেছি শেষের এই কথাগুলি আপনাদেরকে বলতে চেয়েছিলাম। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।